প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের টপিক সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রের গাণিতিক সমস্যাবলী ও তার সমাধান। চলো এই টপিক শুরু করার পূর্বে দেখে নেই আজকের সূত্রগুলো কি। বিভব শক্তিকে ইপি দিয়ে প্রকাশ করা হয় আর ইপি সমান এম জি এইচ। গতি শক্তিকে ইকে দিয়ে প্রকাশ করা হয় আর ইকে সমান হাফ এম ভি স্কয়ার। যদি কখনো বেগটা না দেওয়া থাকে তখন আমরা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2জি এইচ দিয়ে বেগটা নির্ণয় করব। এখানে বস্তুর ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করব এবং অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু খেয়াল করো, এই এইচ হচ্ছে উচ্চতা। বিভব শক্তির ক্ষেত্রে এই উচ্চতাটা নির্ণয় করতে হবে বস্তুর ভূমি অবস্থান হতে বর্তমান অবস্থান। আমি আবারও বলছি, জায়গাটা একটু খেয়াল করো। বিভব শক্তির উচ্চতা নির্ণয় করতে হবে বস্তুর ভূমি অবস্থান হতে বর্তমান অবস্থান, এবং এই গতি শক্তির উচ্চতাটা আমরা নির্ণয় করব বস্তুর আদি অবস্থান হতে বর্তমান অবস্থান পর্যন্ত দূরত্বকে নিয়ে। তাহলে এই চিত্রতে একটু খেয়াল করো। মনে করো এ অবস্থানে একটি বস্তু ছিল, একটু পরে বস্তুটি বি অবস্থানে আসলো এবং আমরা দেখতে পাচ্ছি এ অবস্থান হতে ভূমি অবস্থানের দূরত্ব হচ্ছে 10 মিটার। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি এই বি অবস্থানে বিভব শক্তির উচ্চতা কত হবে, খেয়াল করো। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি বি অবস্থানে বিভব শক্তি এইচটি কত হবে, তখন তোমরা কি বলবে? বিভব শক্তির এইচ হবে ভূমি হতে বর্তমান অবস্থান। তাহলে ভূমি হতে বর্তমান অবস্থান কত বোঝাচ্ছি আমরা? 6 মিটার। এবং আমরা যদি বলি এই বি অবস্থানে বস্তুটির গতিশক্তির এইচ কত হবে, তাহলে গতিশক্তির এইচ হবে বস্তুর শুরু বা আদি অবস্থান হতে বর্তমান অবস্থান। তাহলে শুরুতে ছিল এ বিন্দুতে, বর্তমানে আমাদের বস্তুটা আছে বি বিন্দুতে। তাহলে এ হতে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 4 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ। চিত্রে একটি সরল দোলক দেখানো হলো, যেখানে সরল দোলকের ববের ভর 0.2 কেজি, কার্যকরী দৈর্ঘ্য 1 মিটার, উলম্ব রেখা হতে 0.6 মিটার টেনে নিয়ে ববটি ছেড়ে দেওয়া হলো। এক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্নটি হলো সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে ববের বেগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে সর্বনিম্ন বিন্দু বলতে আমরা এই বিন্দুটিকে অর্থাৎ সরল দোলকটির সাম্য অবস্থানকেই নির্দেশ করছি। তাহলে চলো আমরা এই বিন্দুতে এই ববটির বেগ নির্ণয় করি। এক্ষেত্রে আমরা জানি বেগের যে সূত্রটা হবে, একটু মনে করার চেষ্টা করো দেখি বেগের কোন সূত্রটি আমরা এই জায়গায় লিখব। তাহলে এক্ষেত্রে বেগের সূত্র হচ্ছে v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো দেখি আমাদের এই উদ্দীপকে কি কি দেওয়া আছে। শুরুতে দেখো ববের ভর 0.2 কেজি দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা ববের ভরকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করব। দেওয়া আছে 0.2 কেজি এবং কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। কার্যকরী দৈর্ঘ্য বলতে আমরা এই জায়গায় আসলে বোঝাচ্ছি এই ও এর দৈর্ঘ্য এবং এই ও বি এর দৈর্ঘ্য। তার মানে আমরা বলতে পারি ও এ
ওবি, এই দুইটাই হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এবং সেটা দেওয়া আছে 1 মিটার। এবং তুমি খেয়াল করো এই বিসি অথবা তুমি যদি লেখো সিবি, যেটাই লেখো, তাহলে সেক্ষেত্রে বিসির দূরত্বটা দেওয়া আছে 0.6 মিটার। এবং আমরা সবাই জানি অভিকর্ষজ ত্বরণকে জি দিয়ে প্রকাশ করা হয় এবং সেক্ষেত্রে জি এর মানটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই বি বিন্দুটি আসলে আমাদের এই ববটির শুরু বা আদি অবস্থানকে নির্দেশ করে। তাহলে এই বি বিন্দু হতে বস্তুটি মূলত এ বিন্দুতে এসেছে, তাহলে অবশ্যই এই বি বিন্দুতে বস্তুটির আদিবেগ হবে 0 মিটার পার সেকেন্ড। আমরা মূলত বের করব এ বিন্দুতে বেগ। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি এখানে মানগুলা বসাই তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি অজানা রাশি রয়ে গেছে এবং সেটা হচ্ছে এইচ। আমরা মূলত এখন খুব ভালো করে এই এইচ এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করো বোর্ডে, এই বি বিন্দু বলতে মূলত আমরা বুঝাচ্ছি সি বিন্দু। তাহলে এই সি এবং এই এ বিন্দুর দূরত্বটা আমাদের প্রয়োজন, যেটা হচ্ছে সি এ, আর এই সি এটাই মূলত হচ্ছে আমাদের উচ্চতা এইচ। এই উচ্চতা এইচ আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু খেয়াল করো। আমরা যদি এই অংশটাকে অর্থাৎ ও বি সি এই অংশটাকে একটি সমকোণী ত্রিভুজ হিসাবে চিন্তা করি, তাহলে দেখো ত্রিভুজ ও বি সি এ, তাহলে আমরা এই জায়গায় পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো। তাহলে এখানে ওবি হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওবি স্কয়ার সমান হবে ওসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ওসি বের করা, তাহলে ওসি স্কয়ার সমান হবে ওবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে ওসি সমান হবে রুট ওভার, আমরা যদি মান বসাই খেয়াল করো ওবির মানটা আমরা আগেই বলেছি 1, তাহলে 1 এর উপর স্কয়ার, আর বিসির মানটা এখানে দেওয়া আছে 0.6, এটার উপর একটা স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি ওসি বের হচ্ছে 0.8 মিটার। তাহলে আমরা এই জায়গায় ওসির মানটা পেয়ে গেলাম এবং আমরা এখন এই সি এর মানটা বের করব। তুমি খেয়াল করো, তুমি ও এ জানো, তাহলে আমরা এই ও এ টোটাল অংশটা থেকে যদি এই ওসি অংশটা বিয়োগ করে দেই তাহলে আমাদের এই সি এ অংশটা চলে আসবে। তার মানে এখন যদি আমি কি করি খেয়াল করো সবাই, আমার প্রয়োজন হচ্ছে সি এ, তাহলে আমরা টোটাল অংশ হচ্ছে ও এ থেকে আমরা যদি ওসি বিয়োগ করি তাহলে সি এটা পেয়ে যাচ্ছি। ও এ হচ্ছে আমাদের এখানে 1 আর ওসি হচ্ছে 0.8, তাহলে এই সি এর মানটা বের হচ্ছে 0.2 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত উচ্চতা সি এ বা এইচ। এখন আমরা যদি মান বসাই তাহলে খেয়াল করো, তাহলে ভি স্কয়ার সমান হবে 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে এইচ এর মান বা সি এ, যেটা আমরা পেলাম 0.2। তাহলে আমরা যদি রুট ওভার করি তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 0.2 ক্যালকুলেশন করলে আমরা এই জায়গাটায় বেগের মান পাচ্ছি 1.98 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের প্রথম অঙ্কটি শেষ হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবারে প্রশ্নটি হচ্ছে গতিপথের সকল বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে আমরা সবাই জানি কি আমাদের এখন নির্ণয় করতে হবে এ বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি, এবং নির্ণয় করতে হবে বি বিন্দুতে
বিভব শক্তি এবং গতিশক্তি। তাহলে চলো আমরা শুরুতে এ বিন্দুতে বিভব শক্তিটা একটু নির্ণয় করি। তাহলে আমরা যদি এ বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে চাই, তাহলে বিভব শক্তির সূত্রটা কি হবে? এম জি এইচ। তোমরা একটু খেয়াল করো, এই বিভব শক্তির এইচটা কত হবে একটু মনে করার চেষ্টা করো তো। আমরা শুরুতেই কিন্তু সেটা ভালো করে শিখে নিয়েছি। আমরা জানি বিভব শক্তির এইচটা নির্ণয় করতে হয় বস্তুটির ভূমি অবস্থান হতে বর্তমান অবস্থান। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই বিন্দুটি হচ্ছে আমাদের এই ববটির ভূমি অবস্থান এবং এই বিন্দুটি বস্তুটির বর্তমান অবস্থানকে নির্দেশ করছে। তাহলে আমরা এক্ষেত্রে বিভব শক্তির উচ্চতা পাচ্ছি 0। সেক্ষেত্রে আমরা বিভব শক্তির ফলাফল পাচ্ছি 0 জুল। আবার এই বিন্দুতেই আমি যদি গতিশক্তি নির্ণয় করতে চাই, একটু খেয়াল করো, সেক্ষেত্রে সূত্রটা হবে হাফ এম ভি স্কয়ার। আমরা একটু আগে আমরা এই এ বিন্দুতে বেগ নির্ণয় করেছি, তাহলে আমরা ভরের মান বসাচ্ছি কত তুমি খেয়াল করো। ভর দেওয়া আছে 0.2 কেজি এবং আমরা একটু আগের ম্যাথে দেখেছি এ বিন্দুতে বেগ আমরা পেয়েছি 1.98 স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা এখন যদি ক্যালকুলেশন করি, তাহলে রেজাল্টটি দাঁড়াচ্ছে 0.392 জুল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট শক্তি হচ্ছে এ বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি যোগ করে পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভব শক্তি এবং গতিশক্তি যোগ করে আমরা এই বিন্দুতে মোট শক্তি পেলাম 0.392 জুল। এবার চলো আমরা বি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করব। আমরা এখন যদি বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে যাই, তাহলে সূত্রটি হবে এম জি এইচ। আমরা এম এর মান আগেই বলেছি, ববের ভর 0.2 কেজি, অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে 9.8 এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে বি বিন্দুতে বিভব শক্তির উচ্চতা। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এটি হচ্ছে বি বিন্দু, আর বি বিন্দু বলতে আমি কিন্তু বর্তমানে বোঝাতে পাচ্ছি এটি হচ্ছে সি বিন্দু। তার মানে একটু ভালো করে খেয়াল করো, বি বিন্দু মানেই আমরা সি বিন্দুকে নির্দেশ করছি। তাহলে আমাদের বিভব শক্তির উচ্চতা সবসময় নির্ণয় করতে হবে বস্তুটির ভূমি অবস্থান হতে বর্তমান অবস্থান। তাহলে ভূমি অবস্থান হচ্ছে এ বিন্দু আর বস্তুটির বর্তমান অবস্থান হচ্ছে সি বিন্দু। তাইলে এই এসি অথবা সি এর দূরত্বটা, যেটা অলরেডি আমরা আগের ম্যাথে করে ফেলেছি, তাহলে সেটা হচ্ছে 0.2 মিটার। তাহলে এখানে উচ্চতা হচ্ছে 0.2 মিটার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাচ্ছি 0.392 জুল। এবং এখন আমরা যদি বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে চাই, তাহলে গতিশক্তির সূত্রটা হবে হাফ এম ভি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে খেয়াল করো, যেহেতু বি বিন্দুটি আমাদের আদি বা শুরুর অবস্থানকে নির্দেশ করেছে, এই কারণে বি বিন্দুতে বেগের মান হবে 0। সেক্ষেত্রে আমরা বি বিন্দুতে গতিশক্তি পাবো 0। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে মোট শক্তি ইপি প্লাস ইকে, আমরা যদি দুইটি ফলাফল যোগ করি তাহলে পাচ্ছি 392 জুল। তার মানে আমরা দেখতে পেলাম এ বিন্দু এবং বি বিন্দু দুই বিন্দুতে মোট শক্তি 0.392 জুল। তাহলে আমরা বলতে পারবো এ এবং বি বিন্দুতে যান্ত্রিক শক্তি নিত্যতা পালিত হবে। চলো আমরা দেখে নেই আমাদের পরবর্তী উদ্দীপকটি। উদ্দীপকে 0.2 কেজি ভরের একটি বস্তুকে ও বিন্দু থেকে 1 মিটার লম্বা সুতার সাহায্যে ঝুলানো হলো।
এ বিন্দুর সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে, যা ও বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের বি বিন্দুতে দোলকটির গতিশক্তি নির্ণয় করতে হবে। তাহলে চলো আগে আমরা দেখে নেই আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি ববের ভর দেওয়া আছে 0.02 কেজি, যেটাকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করেছি, এবং ও বিন্দু হতে 1 মিটার লম্বা সুতার সাহায্যে আমাদের ববটিকে ঝুলানো হয়েছে। এজন্য কার্যকরী দৈর্ঘ্য পাচ্ছি ও এ, ও বি, ও সি। তার মানে একটু খেয়াল করো, ও সি, এই ও বি, এই ও এ, সবই হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এবং সেটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এবং আমরা প্রত্যেকেই জানি অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এই এ বিন্দু হচ্ছে আমাদের এই বব বা বস্তুটির আদি অবস্থান বা শুরুর অবস্থান। তাই এই এ বিন্দুতে আদি বেগ হবে ইউ 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা শুরুতে নির্ণয় করব বি বিন্দুতে গতিশক্তি। তা আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে ইকে সমান হাফ এম ভি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, হাফ এম, এই ভি স্কয়ারের জায়গায় আমরা লিখলাম ইউ স্কয়ার প্লাস 2gh। এখন আমরা যদি মান বসাতে চাই তাহলে হাফ ইন্টু এম, ইউ এর জায়গায় 0 প্লাস 2gh। একটু খেয়াল করো, আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে হাফ এম ইন্টু 2gh। আমাদের কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ এই এইচ এর মানটা নির্ণয় করা। যেহেতু আমরা বি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করব, তাহলে আমরা গতিশক্তির উচ্চতা কিভাবে নির্ণয় করব চলো একটু দেখে নেই। তো আমরা জানি গতিশক্তির উচ্চতা নির্ণয় করতে হয় বস্তুটির আদি অবস্থান থেকে বর্তমান অবস্থানে। তাহলে আমরা জানি বস্তুটির আদি অবস্থান ছিল এ বিন্দু, বর্তমানে আমার বস্তুটি আছে বি বিন্দুতে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এ বিন্দু বলতে আমরা আসলে বুঝাচ্ছি কিউ বিন্দু, এবং বর্তমানে আমার বস্তুটা যে বিন্দুতে আছে সে বি বিন্দু মানে আমি বুঝাচ্ছি পি বিন্দু। তাহলে আমার উচ্চতাটা প্রয়োজন হবে কিউপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার গতিশক্তির উচ্চতাটা এইচ আসলে হচ্ছে এখানে কিউপি, যেটা আসলে আমার হচ্ছে অজানা। আমরা এখন নির্ণয় করব এই কিউপির মান কিভাবে আসলে বের করতে হয়। চলো শিক্ষার্থীরা একটু খেয়াল করি, আমি যদি এই ও কিউপি ত্রিভুজটি নেই এবং তুমি খেয়াল করো এই এ অবস্থানে আমার এই ববটি সাম্যাবস্থান থেকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি cos থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ। তাহলে খেয়াল করো এই ও কিউ হচ্ছে আমার ভূমি এবং এই ও এ হচ্ছে আমার অতিভুজ। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, ও কিউ এ এই ত্রিভুজে আমরা এখন পাচ্ছি ও কিউ সমান ও এ cos থিটা। তাহলে একটু খেয়াল করো, ও কিউ সমান আমরা কিভাবে বের করব, ও এর মানটা আমরা দিয়ে দিয়েছি, দেখো 1 মিটার, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এ অবস্থানে ববটি সাম্য অবস্থানের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সেক্ষেত্রে আমরা ও কিউটা পাচ্ছি ক্যালকুলেশন করে 0.866 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ও কিউর দূরত্ব। তাহলে আমরা এই ও কিউর দূরত্বটা নির্ণয় করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থীরা এখন একটু খুব ভালোভাবে খেয়াল করো, ও
পি বি ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপভাবে আমরা নির্ণয় করতে পারবো cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে খেয়াল করো, যেহেতু আমাদের বক্রটি বি অবস্থানে সাম্য অবস্থানের সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এই ও আর এই পি মানে ওপি বাহুটা হচ্ছে ভূমি এবং অতিভুজ হচ্ছে কোনটা, এই ও বি বিন্দুটি হচ্ছে অতিভুজ। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওপি সমান হবে ও বি কস থিটা। তাহলে আমরা যদি মান বসাই, খেয়াল করো ওবির মানটা আমাদের দেওয়া আছে 1 মিটার এবং থিটার মানটা আমরা এখানে পাচ্ছি 15 ডিগ্রি। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ওপি সমান আমরা পাচ্ছি, সবাই একটু দেখো, ক্যালকুলেশন করে পাচ্ছি 0.966 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ভূমির দৈর্ঘ্যটি। আমার এই ও কিউ এবং ওপি নির্ণয়ের একটাই শর্ত হচ্ছে আমি যেন উচ্চতা কিউপি নির্ণয় করতে পারি। তাহলে এখন খেয়াল করো, তুমি অবশ্যই সহজে কিউপি নির্ণয় করতে পারবে। খেয়াল করো, এই ও বিন্দু হতে এই পি বিন্দুর দূরত্বটা আমরা জানি, তার মানে হচ্ছে ওপির দূরত্বটা আমার জানা হয়ে গেছে এবং এই ও কিউর দূরত্বটাও আমার জানা হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন খেয়াল করো, আমার উচ্চতা কিউপি সমান কি হবে, কিউপি সমান হবে ও পি মাইনাস ও কিউ। খেয়াল করো, এই ওপি থেকে আমি যদি ও কিউ অংশটা বাদ দেই তাহলে কিউপি অংশটা থাকবে ও কিউ। তাহলে ওপি হচ্ছে আমার এখানে 0.966 আর ও কিউ হচ্ছে আমাদের 0.866। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এই জায়গাটায় হবে 0.1 মিটার। তাহলে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত উচ্চতা। এখন আমরা যদি মান বসাই তাহলে ভরের মান হচ্ছে 0.02, জি এর মান হচ্ছে 9.8 এবং এই উচ্চতাটা হচ্ছে 0.1। তাহলে 0.1, তাহলে এখানে আমরা গতিশক্তি পাচ্ছি 0.0196 জুল। হয়ে গেল আমাদের প্রথম প্রশ্নটির উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের এ বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তির সূত্রটি প্রযোজ্য কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তার মানে আমাদের এখন বের করতে হবে সি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি, বের করতে হবে বি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি এবং নির্ণয় করতে হবে এ বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি। চলো আমরা শুরুতে এ বিন্দুটা নির্ণয় করি। তাহলে এ বিন্দুতে আমরা যদি বিভব শক্তি নির্ণয় করতে চাই তাহলে বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি সমান এম জি এইচ এবং আমরা খুব ভালো করে খেয়াল রাখবো এই এসটি হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা জানি যে বিভব শক্তির এসটা নির্ণয় করতে হয় বস্তুটির ভূমি অবস্থান হতে বর্তমান অবস্থান। তাহলে খেয়াল করো, বস্তুটি বর্তমানে এ বিন্দুতে অবস্থান করছে, তার মানে এ বিন্দু হচ্ছে মূলত আমার এখানে কিউ বিন্দু আর বস্তুটির ভূমি অবস্থান হচ্ছে সি বিন্দু। তাহলে ভূমি অবস্থান হতে বর্তমান অবস্থান মানে হচ্ছে এই কিউ সি এর দূরত্বটা লাগবে। তার মানে এইখানে আমরা প্রয়োজন হচ্ছে এই কিউ সি সমান হোয়াট। তাহলে আমরা যদি এই কিউসি নির্ণয় করতে যাই, একটু খেয়াল করো আমরা কিভাবে কিউসিটা নির্ণয় করতে পারবো। তাহলে কিউসি সমান হবে, আমরা এই ওসি এর সম্পূর্ণ দৈর্ঘ্যটি জানি, যেটা আমরা বলি কার্যকর দৈর্ঘ্য ওসি হচ্ছে 1 মিটার। তাহলে এই ওসি দৈর্ঘ্য থেকে আমরা যদি এই ও কিউ অংশটা বিয়োগ করি তাহলে লক্ষ্য করো আমরা এই কিউসি এর দূরত্বটা নির্ণয় করতে পারবো।
তাহলে ওসি হচ্ছে আমাদের 1 মিটার, এবং খেয়াল করো আমরা আগের অঙ্কে বের করেছি ও কিউর দূরত্বটা, সেটা হচ্ছে 0.866। তাহলে আমরা পেয়ে গেলাম কিউসি এর দূরত্ব, এবং সেটা হচ্ছে 0.134 মিটার। তাহলে আমরা এখানে মান বসিয়ে পাচ্ছি ববের ভর 0.02, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8, এবং এই এসটি হচ্ছে এ বিন্দুর উচ্চতা, সেটা হচ্ছে 0.134। আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে বিভব শক্তি পাচ্ছি 0.26264 জুল। অনুরূপভাবে আমরা যদি এখন এ বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে যাই, তাহলে আমরা প্রত্যেকেই গতিশক্তির সূত্র জানি, 12 mv²। প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো করে খেয়াল করো, আমাদের এই বিন্দুটা আসলে নির্দেশ করছে আমাদের বস্তুটির বা ববটির শুরু বা আদি অবস্থান। তাহলে এই অবস্থানে কোনো বেগ থাকে না, এজন্য আমরা বলতে পারবো এ বিন্দুতে গতিশক্তি হচ্ছে 0। তার মানে এ বিন্দুতে আমরা বস্তুটির মোট শক্তি পেলাম বিভব শক্তি প্লাস গতিশক্তি, এবং এই দুইটা শক্তি যোগ করার ফলে আমাদের রেজাল্ট আসলো 26264 জুল। আমরা এখন বি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করব। আমাদের প্রথম অঙ্কটিতে আমরা কিন্তু বি বিন্দুর গতিশক্তিটা নির্ণয় করে ফেলেছিলাম, তাই এক্ষেত্রে আর প্রয়োজন হবে না। এখন আমরা বি বিন্দুতে যদি বিভব শক্তি নির্ণয় করি, সেক্ষেত্রে সূত্রটি হবে mgh, এবং খেয়াল করো এইখানে mg আমার কোনো সমস্যা হয় না বুঝতে বা করতে, কিন্তু এখানে এইচটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বি বিন্দুতে এই এইচটা কত হবে? তাহলে খেয়াল করো, বি বিন্দু বলতে আমরা বোঝাচ্ছি পি বিন্দু, এবং ভূমি অবস্থান হচ্ছে সি বিন্দু। তাহলে এক্ষেত্রে এইচ বলতে আমরা আসলে বোঝাচ্ছি সিপি এর দূরত্বটাকে। তাহলে আমরা এই সিপি এর দূরত্বটা নির্ণয় করব। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি শিক্ষার্থীদের যে বিভব শক্তির উচ্চতা নির্ণয় করতে হয় বস্তুর ভূমি অবস্থান হতে বর্তমান অবস্থান। তাহলে খেয়াল করো, ভূমির অবস্থান হচ্ছে সি, আর আমার বস্তুর বর্তমান অবস্থান হচ্ছে পি বিন্দু। তাহলে এই সিপি এর দূরত্বটা লাগবে। তাহলে এই সিপি এর দূরত্বটা যদি আমরা নির্ণয় করতে চাই, কিভাবে নির্ণয় করতে পারি একটু খেয়াল করো। আমার ওসি এর টোটাল দূরত্বটা দেওয়া আছে, ওসি এর দূরত্ব থেকে যদি আমি এই ওপি এর দূরত্বটা বিয়োগ করি, তাহলেই মূলত আমি পেয়ে যাব আমার সিপি এর দূরত্ব। একটু খেয়াল করো, ওসি এর দূরত্ব হচ্ছে আমরা আগেই বলেছি কার্যকর দৈর্ঘ্য 1 মিটার, এবং ওপি এর দূরত্বটা আমরা এর আগের অঙ্কে বের করেছি, সেটা হচ্ছে 0.966 মিটার। তাহলে আমাদের সিপি এর দূরত্বটা একটু সবাই ক্যালকুলেশন করো, 0.034 মিটার। তাহলে আমাদের এখন মান বসিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। এম এর মান হচ্ছে 0.02, অভিকর্ষ ত্বরণ 9.8, আর সিপি এর দূরত্ব হচ্ছে 0.034। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে এইখানে বিভব শক্তি দাঁড়াচ্ছে 0.06664 জুল। তাহলে আমরা বি বিন্দুতে মোট শক্তি পাবো, এই বিভব শক্তি এবং গতি শক্তি যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে সবাই ক্যালকুলেশন করে দেখো, যোগ করলে হবে 0.0262664 জুল। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা সি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করি। তাহলে সি বিন্দুতে আমরা যদি গতিশক্তি নির্ণয় করতে চাই,
তাহলে গতিশক্তির সূত্র হবে হাফ এম ভি স্কয়ার বা হাফ ইন্টু এম ইন্টু এই ভি স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো ইউ স্কয়ার প্লাস 2gh। আমি যদি একটু ক্যালকুলেশন করি হাফ ইন্টু এম, এই ইউ এর মানটা হবে 0 প্লাস 2gh। এবার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই গতিশক্তির এসটি। একটু খেয়াল করো, আমরা শুরুতেই বলেছিলাম এই অধ্যায়ের যে গতিশক্তির উচ্চতাটা নির্ণয় করতে হয় বস্তুর আদি অবস্থান হতে বর্তমানে বস্তু কোন অবস্থানে অবস্থান করছে। তাহলে আমরা জানি বস্তুটির আদি বা শুরুর অবস্থান হচ্ছে এ বিন্দু এবং বর্তমানে আমার বস্তুটি সি বিন্দুতে আছে। তাহলে এ বিন্দু বা এ অবস্থান বলতে আমি বোঝাচ্ছি কিউ বিন্দুকে এবং বর্তমান অবস্থান হচ্ছে সি বিন্দু। তাহলে এখানে উচ্চতাটা হবে কিউ সি। তাহলে এখানে উচ্চতাটা হচ্ছে কিউ সি। তার মানে আমি যদি একটু লিখি হাফ ইন্টু এম ইন্টু হচ্ছে 2g ইন্টু কিউ সি। তাহলে খেয়াল করো, আমরা যদি এখন মান বসাই, ভরের মানটা দেওয়া আছে 0.02, জি এর মানটা হচ্ছে 9.8 আর কিউসি আমাদের আগে বের করা আছে, দেখো এখানে 0.134। তাহলে 0.134 আর কিউসিটা এত। আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 0.02626 জুল। এখন আমরা সি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করব। তাহলে বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। একটু খেয়াল করো, যেহেতু আমার বস্তুটি ভূমি অবস্থানেই আছে বর্তমানে, তাহলে ভূমি অবস্থানে তার কোনো উচ্চতা থাকছে না বিভব শক্তির জন্য। তাহলে সেক্ষেত্রে h এর মান হচ্ছে 0। তাহলে বিভব শক্তি পাচ্ছি 0। তা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সি বিন্দুতে তাহলে মোট শক্তি হবে, আমরা যদি বিভব শক্তি এবং গতি শক্তি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি 0.02626 জুল। তার মানে আমরা দেখতে পেলাম এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু প্রত্যেক বিন্দুতে মোট শক্তি 0.02626 জুল। তার মানে প্রত্যেক বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রযোজ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।